রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য দাজ্জালের চেয়ে বেশি ভয়, বেশি ফিতনার ভয় অন্য কোনো কিছুর জন্য করছি না। সবচেয়ে বেশি আমি ভয় করছি দাজ্জালের জন্য। দাজ্জালের ফিতনায় সমস্ত মানুষগণ নিমজ্জিত হয়ে যাবে। তার কাছে যে যাবে, দাজ্জালের কাছে যে ব্যক্তি যাবে, সেই তার ফিতনার মধ্যে জড়িত হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে এমন কিছু ক্ষমতা দিবেন, সাময়িক এমন কিছু ক্ষমতা দিবেন, যে ক্ষমতাগুলো দেখার পর মানুষ মনে করবে সেটা হচ্ছে রব। নাউজুবিল্লাহ। দাজ্জালকে মানুষ রব মনে করবে, আল্লাহ মনে করবে। কারণ কি? দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ক্ষমতা দিবেন, এমন কিছু শক্তিশালী ক্ষমতা দিবেন, যে ক্ষমতাগুলো থাকবে কিছুদিনের জন্য, অল্প সময়ের জন্য, কিন্তু এই অল্প সময়ের মধ্যে মানুষগণ তার ফিতনার মধ্যে পড়ে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু শিক্ষাও দিয়েছেন। সাহাবাদেরকে আল্লাহর নবী মাঝে মাঝে যখন কিয়ামতের আলোচনা করতেন, তখন দাজ্জালের আলোচনা করতেন। দাজ্জাল সম্পর্কে বিশেষভাবে আল্লাহর নবী সাহাবাদেরকে সতর্ক করতেন। শুরুতে আমি আপনাদেরকে দাজ্জালের পরিচয়টা দিচ্ছি। দাজ্জাল কি হবে? দাজ্জাল আমার আপনার মতো রক্তে মাংসে গড়া একজন মানুষ হবে। দাজ্জাল জিন জাতি থেকে আসবে না, বা অন্য কোনো প্রাণী থেকেও উঠবে না। দাজ্জাল আসবে আমার আপনার মতো একজন মাংস গড়া, রক্তে মাংস গড়া একজন মানুষ, এবং তার জাত হবে ইহুদি জাতি। গত 2-3 জুমা আগে আমি আপনাদেরকে বলছিলাম, ইহুদিদেরকে আল্লাহর নবী লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। এটা হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদিদেরকে বলা হয় অভিশপ্ত জাতি, কারণ তারা অসংখ্য নবী রাসূলদেরকে তারা হত্যা করেছে। অসংখ্য নবী রাসূলদেরকে তারা একেবারে অনর্থক কোনো কথা ছাড়া নবী রাসূলের দায়িত্ব পালন করতে গিয়ে বাধা বিপত্তি, তারা সব সময় বাধা বিপত্তি দিয়েছেন ইহুদি জাতিরা। জাকারিয়া আলাইহিস সালামকে তারা ইহুদি জাতিরা মাথার উপরে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছেন। এই মুসা আলাইহিস সালামকে, জলিলুল কদর আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে নিজের এলাকায় থাকতে দেয় না ইহুদি জাতিরা। অসংখ্য নবী রাসূল এই ইহুদি জাতিরা হত্যা করেছে নির্বিচারে। এজন্য এই জাতিকে বলা হয় অভিশপ্ত জাতি। আর এই জন্য মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সূরা আল মাইদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলে দিয়েছেন, সূরা মাইদার, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের শত্রু হবে 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে মুশরিক। কোরআন কারীমের আয়াত। দাজ্জাল আসবে ইহুদি জাতি থেকে। ইহুদি জাতি থেকে দাজ্জালের আবির্ভাব হবে। আমি গত জুমায় বলেছিলাম, ইমাম মাহদী যখন আসবেন, ইমাম মাহদী খ্রিস্টানদের সাথে লড়াই করে একটা ইসলামী স্টেট কায়েম করবেন, ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। সুন্দরভাবে, উশৃঙ্খলভাবে ইমাম মাহদী দেশ পরিচালনা করবেন। এমনই মুহূর্তে হঠাৎ শোনা যাবে দাজ্জালের আবির্ভাবের কথা। ইমাম মাহদী আসার আগে পুরো বিশ্বে অস্থিরতা, নৈরাজ্য বিস্তার করবে। জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, এগুলো সবগুলো বেড়ে যাবে। এমনই মুহূর্তে ইমাম মাহদী এসে সেগুলোকে কবর দিয়ে দিবেন, দাফন করে দিবেন। সমস্ত অন্যায় অবিচারকে দাফন করে দিয়ে ইমাম মাহদী একটি সুন্দর একটি রাষ্ট্র কায়েম করবেন, ইসলামিক স্টেট কায়েম করবেন। এরপরে তিনি নির্ভয়ে দেশ পরিচালনা করবেন। এমন মুহূর্তে দাজ্জালের আবির্ভাবের কথা চারিদিক থেকে শোনা যাবে। ইমাম মাহদী এটা যখন শুনবেন, দাজ্জালের আবির্ভাব হয়েছে, দাজ্জালের প্রকাশ পেয়েছে, এটা শোনার সাথে সাথে শামের পথ ধরবেন।
শামের দিকে বের হয়ে যাবেন ইমাম মাহদী। কারণ দাজ্জালের আবির্ভাব হবে ইরাক এবং শামের মাঝামাঝি জায়গা থেকে। ইরাক এবং শামের মাঝামাঝি জায়গা থেকে দাজ্জালের আবির্ভাব হবে। আল্লাহর নবী সবকিছু ঘোষণা দিয়েছেন, সবকিছু বলে দিয়েছেন। এজন্য ইমাম মাহদী তাকে দমন করার জন্য, তার সাথে যুদ্ধ করার জন্য শামের পথ ধরবেন। আর দাজ্জালের আবির্ভাব যে হয়েছে, এটা কি সত্য সংবাদ নাকি মিথ্যা সংবাদ? সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আমরা তো গুজব বেশি ছড়াই, যে কোনো সময় আমরা গুজবে কান বেশি দিই, এবং আমরা মুসলমানরা গুজবে কান বেশি দিই, আবার গুজব বেশি ছড়াই। কোনো কিছু বিচার না করে আমরা গুজবে কান দিয়ে দিই, গুজব ছড়িয়ে দিই। এটাও একরকম ঘটনা হবে, আসলে দাজ্জালের আবির্ভাব ঘটবে না, এটা একটা গুজব ঘটবে। গুজব উঠে যাবে, দাজ্জালের আবির্ভাব হয়েছে, আর ইমাম মাহদী তার সৈন্যদেরকে নিয়ে শামের পথ ধরবেন। তখন দাজ্জালের আবির্ভাব যে হয়েছে নাকি হয় নাই, এটা যাচাইয়ের জন্য ইমাম মাহদী 7 জন বা 5 জন বা 9 জন ব্যক্তিকে নির্দিষ্ট করে তাদেরকে যাচাইয়ের জন্য পাঠাবেন, যে দাজ্জালের আসলে কি আবির্ভাব হয়েছে কি হয় নাই, এটা জানার জন্য 7 জন বা 9 জন সাওয়ারিকে ইমাম মাহদী পাঠাবেন। রাসূল বলেন, এই 7 জন বা 9 জন যাদেরকে ইমাম মাহদী পাঠাবেন, তারা হচ্ছে এই ভূপৃষ্ঠের উপরে সবচেয়ে উত্তম ব্যক্তি, তারা হচ্ছে সবচেয়ে ভালো ব্যক্তি, তাদের চেয়ে কোনো ভালো ব্যক্তি আর থাকবে না, তারা হচ্ছে উত্তম ব্যক্তি। তাদেরকে ইমাম মাহদী সিলেক্ট করে দাজ্জাল প্রকাশ পেয়েছে নাকি প্রকাশ পায় নাই সেটা জানার জন্য তাদেরকে পাঠাবেন। রাসূল বলেন, ওই 7 জন বা 9 জন ব্যক্তির ঘোড়ার রং, তাদের বংশ পরিচয়, তাদের নাম, সব কিছু আমি জানি, কিন্তু আমি বলবো না। আমি সব কিছু জানি, কিন্তু আমি বলবো না। তাদের ঘোড়ার রং কি হবে, তারা কোন বংশ হবে, তাদের বাপের নাম কি হবে, তাদের নাম কি হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, কিন্তু আমি তাদের নাম বলবো না। ইমাম মাহদী তাদেরকে পাঠাবেন দাজ্জালের খবর দেওয়ার জন্য, দাজ্জাল আসলে কি প্রকাশ পেয়েছে নাকি পায় না এটা বলার জন্য। তারা চিন্তা ভাবনা করে, তারা তাদের মতো করে খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নিয়ে দেখবেন দাজ্জালের আবির্ভাব হয় নাই, এটা ভুয়া সংবাদ। দাজ্জালের আবির্ভাব হয় নাই, এটা ভুয়া সংবাদ, এটা শুনবেন। এরপরে ইমাম মাহদী আবারও রাষ্ট্র পরিচালনায় মনোযোগ দিবেন। এরপরে দাজ্জালের সরাসরি দাজ্জালের আবির্ভাব হবে কিছুদিন পরে। সে হবে ইহুদি জাতির, তার উপাধি থাকবে মাসিহ, তার উপাধি থাকবে মাসিহ। ডান চোখে পট্টি থাকবে, চুল কোকড়া হবে তার। আল্লাহ নবী সবকিছু বর্ণনা দিয়েছেন, চুল হবে কোকড়ানো। আর দাজ্জালের বাহন হবে একটি বড় গাধা, একটি বড় গাধা হবে দাজ্জালের কি বাহন। সর্বপ্রথম সে আত্মপ্রকাশ করবে কোথায়? ইরাক এবং শামের মধ্যখানে মাঝামাঝি এলাকায়। প্রথমে সে নিজেকে নবী হওয়ার দাবি করবে, সে বলবে আমি একজন নবী, সেটা হওয়ার দাবি করবে। সেখান থেকে এরপর ইস্পাহান চলে যাবে, আর ইস্পাহানে তার সহযোগী হবে 70,000 ইহুদি, সবাই হবে ইহুদি। ইহুদি জাতির 70,000 লোক তাকে নেতা হিসেবে বানাবেন, নেতা হিসেবে গ্রহণ করে নেবে। কাকে? দাজ্জালকে। এরপরে সেখানে সে আবার খোদা দাবি করবে। প্রথমত নবী দাবি করেছিল, সে খোদা দাবি করবে। খোদা দাবি করে চারদিকে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিবে। পৃথিবীর অধিকাংশ স্থানের লোকেরা তাকে প্রভু হিসেবে মেনে নেবে। দাজ্জালের আবির্ভাবের আরেকটি আলামত হচ্ছে, দাজ্জালের আবির্ভাবের পূর্বে 2 বছর দুর্ভিক্ষ থাকবে। আবির্ভাবের 2 বছর পূর্বে দুর্ভিক্ষ থাকবে। দুর্ভিক্ষের 3য় বছর দাজ্জাল প্রকাশ পাবে। 3য় বছর যখন দাজ্জাল প্রকাশ পাবে, দুর্ভিক্ষের পরে মাটি থেকে, ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম, দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু স্পেশাল ক্ষমতা দিবে পরীক্ষার জন্য, মানুষদেরকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে কিছু স্পেশাল ক্ষমতা দিবে। সেখান থেকে একটা ক্ষমতা হচ্ছে, মাটির নিচে থাকা গুপ্তধনগুলো সে তার পায়ে এসে পড়বে, সব গুপ্তধনগুলো তার কাছে এসে পড়বে, আর সে অকাতরে সবাইকে বিলিয়ে দিবে। তখন সবাই তার প্রভুত্ব মেনে নেবে।
নিচের মাটির নিচে লুকিয়ে থাকা গুপ্তধনগুলো দাজ্জালের কাছে এসে পড়বে। বলা হচ্ছে মৌচাকে হাদিসের পরিভাষা, মৌচাকের মধ্যে মৌমাছিগুলো বেরিয়ে যখন পড়ে তখন তাদের একটা রানী থাকে, মৌচাকে একটা রানী থাকে। মৌচাকের রানী যেদিকে যায় মৌচাকের সমস্ত মৌমাছিগুলো সেদিকে যায়, রানী যেদিকে যাবে মৌমাছিগুলো সেদিকে যাবে। আর দাজ্জালের যেদিকে যাবে সেদিকে মাটির নিচে থাকা লুকিয়ে থাকা গুপ্তধনগুলো ওই যে রানীর পিছনে যেমন মৌমাছিগুলো ছুটে, ঠিক একই রকম গুপ্তধনগুলো তার পিছনে পিছনে ছুটবে। সে অকাতরে মানুষকে দিতে থাকবে। মানুষকে দিতে থাকলে মানুষরা মনে করবে কি, এটাই তো রব, এটাই তো প্রভু, না হয় এতগুলো দান করতে গিয়ে দিল, বিভিন্ন রকমের ঘটনা। তখন মানুষগণ তার অনুসরণ করবে। এজন্য আল্লাহ নবী বললেন তোমরা যদি দাজ্জালের আবির্ভাবের কথা শুনো, দাজ্জালের ধারে কাছে তোমরা যাবে না। কোনো মুমিন যেন দাজ্জালের আবির্ভাব যদি শুনে তার কাছে যেন না যায়। কারণ মুমিন ব্যক্তিরাও যদি দাজ্জালের কাছে যায় মনে করবে এটা হচ্ছে রব, তাকে অনুসরণ করবে। এজন্য আল্লাহ নবী বললেন দাজ্জাল আবির্ভাবের পরে কোনো মুসলিম ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি যেন তার কাছে না যায়। আল্লাহ নবী এজন্যই এত বড় ফিতনা, এজন্যই আমাদেরকে হুঁশিয়ার করেছেন, দাজ্জালের বিভিন্ন ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। শুধু আল্লাহর নবী না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, একেবারে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত নবীগণ তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে, দাজ্জাল থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম কথা বলেছেন। দাজ্জাল থেকে বাঁচার জন্য, দাজ্জালি ফিতনা থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, قام رسول الله صلى الله عليه وسلم في الناس فأثنى على الله بما هو أهله ثم ذكر الدجال فقال إني لأنذركم وما من نبي إلا وقد أنذره قوما ولكني سأقول لكم فيه قولا لم يقله نبي لقومه إنه أعور وإن الله ليس بأعور। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ানো অবস্থায়, লোকদের সামনে দাঁড়ানো অবস্থায় আল্লাহর প্রশংসা করলেন। এরপরে দাজ্জালের আলোচনা করতে গিয়ে বলেন, ইন্নী লাউনযিরুকুম, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি, দাজ্জালের ফিতনা থেকে তোমাদেরকে সাবধান করছি। শুধু যে আমি মুহাম্মদ তোমাদেরকে সাবধান করছি এটা না, আমার পূর্বে যত নবী ছিল, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আম্বিয়া ছিল, সব নবী তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে বিভিন্ন রকমের সাবধানতা অবলম্বন করতে বলেছেন। আমিও তোমাদেরকে একই রকম কথা বলছি। ওয়ামা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারাহু কওমাহু, এমন কোন নবী ছিল না যেই নবী তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে বলে নাই। ওয়ালাকিন্নী, কিন্তু আমি, সাআকুলু লাকুম ফীহি কওলান লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকওমি, এমন একটি তোমাদেরকে সংবাদ দিব দাজ্জাল সম্পর্কে, যে সংবাদ আমার পূর্বে কোনো নবী তাদের উম্মতদেরকে দিতে পারে নাই। আমার পূর্বে কোনো নবী তাদের উম্মতদেরকে এই সংবাদ দেয় নাই। সেটা হচ্ছে ইন্নাহু আ'ওয়া, দাজ্জাল হবে কানা, দাজ্জাল হবে কানা। ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআ'ওয়ার, কিন্তু আমার আল্লাহ তাআলা কানা নন, দাজ্জাল হবে কানা। দাজ্জাল তো রব দাবি করবে, তোমরা বুঝে নিবা সে যখন কানা যখন হবে বুঝে নিবা সে দাজ্জাল। কারণ আমার আল্লাহ, ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআ'ওয়ার, আল্লাহ তাআলা কানা নন। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম এসেছেন। কিছু হাদিসে আছে দাজ্জালের বাম চোখ থাকবে কানা, আবার কিছু হাদিসে আছে দাজ্জালের ডান চোখ থাকবে কানা। এক কথায় তার একটা চোখ থাকবে কানা, আরেকটা চোখ ভালো থাকবে, কিন্তু একটা চোখ থাকবে কানা। আর সে এবার মানুষদেরকে ধোঁকা দিতে থাকবে।
কিরকম ধোঁকা? আদ-দাজ্জালু আ'ওয়ারুল আইনিল ইউসরা জুফালুশ শা'r মা'আহু জান্নাতুন ওয়া নার ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নার। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 2934 নম্বর হাদিসে হযরত হুযায়ফার বর্ণনায় বলেন, আদ-দাজ্জালু আ'ওয়ারুল আইনিল ইউসরা, দাজ্জালের বাম চোখ থাকবে কানা, জুফালুশ শা'রি, তার লোমগুলো থাকবে ঘন, মা'আহু জান্নাতুন ওয়া নার, দাজ্জালের সাথে থাকবে জান্নাত এবং জাহান্নাম, ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নার, তার সাথে থাকা জান্নাতকে তোমরা মনে করবে জাহান্নাম, ওয়া জান্নাতুহু নার, আর তার সাথে থাকা জান্নাতকে তোমরা মনে করবে জাহান্নাম। এক কথায় দাজ্জালের সাথে দুটি নদী থাকবে, সেই দুটি নদীতে একটাতে আগুন জ্বলবে, আরেকটাতে পানি থাকবে, দৃশ্যমান চোখে দেখা যাবে একটা জান্নাতের মতো আর একটা জাহান্নামের মতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে যেটাকে জান্নাত মনে করবে সেটাকে জাহান্নাম বানিয়ে দিবে, তার সাথে থাকা যেটা জান্নাত থাকবে সেটাকে জাহান্নাম বানিয়ে দিবে, জান্নাত যেটা থাকবে সেটাকে জাহান্নাম বানিয়ে দিবে। অর্থাৎ লোকেরা মনে করবে তার সাথে যেটা আছে সেটা জান্নাত, যেটা জান্নাত মনে করবে আসলে সেটা জাহান্নাম। বিপরীত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আলা উখবিরুকুম আনিদ দাজ্জাল হাদিসান মা হাদাসাহু নাবিয়্যুন কওমাহু ইন্নাহু আ'ওয়ার, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সাবধানতা অবলম্বন করতে বলবো না? অবশ্যই বলবো। দাজ্জাল সম্পর্কে বিভিন্ন কথা বিভিন্ন নবী বলেছেন, দাজ্জাল সম্পর্কে নবীরা তাদের উম্মতদেরকে সতর্কবাণী দিয়েছেন, আমিও তোমাদেরকে সতর্কবাণী দিচ্ছি, ইন্নাহু আ'ওয়ার, দাজ্জাল হবে কানা, ওয়া ইন্নাহু ইয়াজিউ মাআহু মিথলুল জান্নাহ, তার সাথে থাকবে মিথলুল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মতো দুটি ভেলকি থাকবে। ফাল্লাতী ইয়াকুলু ইন্নাহাল জান্নাতু হিয়ান নার, সে যেটাকে ইয়াকুলু ইন্নাহাল জান্নাহ, সে যেটাকে জান্নাত বলবে, হিয়ান নার, সেটা হবে জাহান্নাম। ওয়া ইন্নী আনযারতুকুম বিহি কামা আনযারাকুম নূহুন কওমাহু, আমি তোমাদেরকে সতর্ক করছি যেমনি ভাবে নূহ আলাইহিস সালাম তার জাতিদেরকে সতর্ক করেছিলেন। নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে সতর্ক করেছিলেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে যেন আশ্রয় চায়, আমিও তোমাদেরকে সে সতর্ক করছি। এক কথায় দাজ্জালের কাছে দুটি কি থাকবে? নদী থাকবে, ভেলকি থাকবে, এই দুটি, একটা থাকবে জান্নাত আর একটা থাকবে জাহান্নাম। যেটা জান্নাত সেটা হবে জাহান্নাম, আর যেটা জাহান্নাম সেটা হবে জান্নাত। আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেন, দাজ্জাল যখন প্রকাশ পাবে তার যেটা জাহান্নাম থাকবে, তার হাতে যেটা জাহান্নাম থাকবে, তোমরা সেটাতেও ঝাঁপ দাও, তার জাহান্নামে তোমরা ঝাঁপ দাও। তার জাহান্নামে যদি তোমরা ঝাঁপ দাও, সেখানে উপরে দেখবে তোমরা আগুন, আসলে থাকবে সেখানে পানি, আর সেই পানিগুলো তোমরা পান করো, সেগুলো হবে সুমিষ্ট পানি, সেগুলো হবে জান্নাতের পানি, তোমরা সেগুলো পান করো, তোমরা জাহান্নামে ঝাঁপ দাও দাজ্জালের। এজন্য দাজ্জালের আবির্ভাব যদি হয়, দাজ্জাল যখন প্রকাশ পাবে, দাজ্জালের জান্নাতকে আমরা জাহান্নাম মনে করব, আর দাজ্জালের জাহান্নামকে জান্নাত মনে করব। মদিনার একজন বুজুর্গ ব্যক্তি, এর আগে আর একটা কথা বলে রাখি, দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে, 40 দিনের চেয়ে একটা দিনও বেশি থাকবে না। এই 40টি দিনের মধ্যে পুরো পৃথিবী দাজ্জাল পরিভ্রমণ করবে। আল্লাহর নবী বলেন, 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান। 12 মাসের যেই সময় হয় সেই সময়ের সমপরিমাণ একটা দিন হবে, সেটা হবে দাজ্জালের প্রথম দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যদি আমরা জীবিত থাকি আমরা নামাজ কিভাবে পড়ব? আপনি তো বললেন 1 বছর পর্যন্ত একটা দিন থাকবে, তাহলে কি আমরা 1 বছর এই সময়ের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করব? দিনে যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করি এরকম? রাসূল বললেন না না না, তোমাদেরকে ওই সময়কে বিবেচনা করে ঠিক 1 বছরের নামাজ তোমাদেরকে আদায় করতে হবে, কিন্তু ওইটা দিন হবে 1 বছরের সমান, তার দ্বিতীয় দিন থাকবে 1 সপ্তাহ পরিমাণ, এরপরের দিনগুলো বাকি দিনের মতো হবে। এই 40টা দিনের মধ্যে পুরো পৃথিবী দাজ্জাল পরিভ্রমণ করবে, কিন্তু মক্কা মদিনায় সে ঢুকতে পারবে না। কারণ আল্লাহর নবী হাদিসে বলেন মক্কা মদিনায় তখন 7টি অথবা 9টি দরজা থাকবে, প্রত্যেকটা দরজার মধ্যে 2 জন করে ফেরেশতা পাহারাদার থাকবে। ওই ফেরেশতাদের ভয়ে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। অথবা মদিনার অলিতে গলিতে রাস্তায় এতগুলো ফেরেশতা থাকবে যে ফেরেশতাগুলোর ভয়ের কারণে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। কিন্তু মদিনায় প্রবেশ করতে না পারলেও মদিনার কাছে যে কোনো একটা নিম্নাঞ্চলে সে অবস্থান করবে। মদিনার একটি আশেপাশে যে কোনো একটা জায়গার নিম্নাঞ্চলে সে অবস্থান করবে। এটা শোনার পরে মদিনার একজন বুজুর্গ ব্যক্তি দাজ্জালের মোকাবেলার জন্য বের হবে। দাজ্জালের মোকাবেলা বলতে সে যখন দাজ্জালের কাছে যখন যাবে, দাজ্জালের বাহিনীরা ওই ব্যক্তিকে ধরে দাজ্জালের কাছে নিয়ে যাবে। প্রথমে হত্যা করতে চাইবে, পরে তাদের মধ্যে একজন বলবে না, ওকে হত্যা করা যাবে না, কারণ আমাদের রব, নাউজুবিল্লাহ, তাদের রব হচ্ছে দাজ্জাল। তারা মনে করবে যে তাদের রব দাজ্জাল। আমাদের রব তো বলেছেন তার নির্দেশ ব্যতীত কাউকে হত্যা না করার জন্য। এখন সুতরাং তাকে হত্যা করা যাবে না, আমাদের রবের কাছে নিয়ে যায়। এবার ওই মুমিন ব্যক্তিকে, মদিনার ওই মুমিন ব্যক্তিকে, ভালো করে শুনবেন ঘটনাটায়, হাদিসের পরিবেশন। মদিনার মুমিন ব্যক্তিকে দাজ্জালের কাছে নিয়ে যাওয়া হবে। দাজ্জালের কাছে নিয়ে যাওয়ার পরে এবার ওই মুমিন ব্যক্তি সাথে সাথে দাজ্জালকে দেখার সাথে সাথে বলবে, এই তো দাজ্জাল। যেই দাজ্জালের কথা আল্লাহর নবী বিভিন্ন হাদিসে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, এটা হচ্ছে সেই দাজ্জাল। কারণ তার একটা চোখ থাকবে কানা, তারপরে 2 চোখের মাঝামাঝি জায়গা তথা কপালে থাকবে কাফির লিখা, কাফার, এটা লিখে দেখা থাকবে। আল্লাহর নবী বললেন তার কপালে যে কাফের শব্দ লেখা থাকবে এটা সমস্ত মুসলমানগণ দেখবে। দুনিয়াতে কেউ যদি মনে করেন আরবি পড়তে পারে না, কাফার এগুলো চিনে না, কিন্তু দাজ্জালের কপালে যখন কাফার শব্দ যখন লেখা থাকবে, কাফের যখন লেখা থাকবে, তখন আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে শিক্ষিত অশিক্ষিত মূর্খ যত ব্যক্তি থাকুক না কেন, তারা যদি মুসলমান ব্যক্তি হয়, তারা যদি আল্লাহর ওয়াহদানিয়তের উপরে যদি ঈমান আনে, তারা অবশ্যই দাজ্জালের ওই লেখাটা তারা পড়তে পারবে। ওই লেখাটা পড়ার কারণে তারা বুঝে নেবে সেটা দাজ্জাল। ওই মুমিন ব্যক্তিও এটা দাজ্জালকে দেখার সাথে সাথে বলবে, এই হচ্ছে সেই দাজ্জাল, যেই দাজ্জালের কথা আল্লাহর নবী হাদিসে বলেছেন। দাজ্জাল তখন রাগান্বিত হয়ে যাবে। দাজ্জাল রাগান্বিত হয়ে আবার বলবে, তার আশেপাশের মানুষদেরকে বলবে, আমি যদি এই লোককে যদি এখন হত্যা করি, দ্বিখণ্ডিত যদি করে ফেলি, আবার হত্যা করার পরে যদি পুনর্জীবন দান করি, জীবিত করি, তখন তোমরা কি আমার ব্যাপারে আর কোনো সন্দেহ করবে আমি যে তোমাদের রব? তার লোকেরা বলবে, না, আমরা তো এমনিতেও আপনাকে সন্দেহ করি না, তবে হ্যাঁ, আপনি যদি এই কাজটা যদি করে দেখান, তাকে যদি হত্যা করে মেরে ফেলে আবার যদি তাকে যদি পুনর্জীবন দান করেন, বুঝতে পারবো আপনি আল্লাহ, আপনি আমাদের রব, সেটা আরেকটু আমাদের বিশ্বাস হবে, এখনো বিশ্বাস করি। এবার দাজ্জাল কি করবে? আগেই বলেছিলাম আপনাদেরকে, দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু স্পেশাল ক্ষমতা দিবেন, যেই ক্ষমতাগুলোর কারণে মানুষরা, ইমানদার ব্যক্তিরাও তার কাছে গিয়ে তার অনুসরণ করতে বাধ্য হয়ে যাবে। দুর্বল ইমানদার যারা থাকবে তারা তার কাছে গিয়ে পরাজিত হয়ে যাবে। এবার সে ব্যক্তি ওই যে মদিনার বুজুর্গ ব্যক্তিকে হত্যা করে ফেলবে। মদিনার বুজুর্গ ব্যক্তিকে সে হত্যা করে ফেলবে, বেয়াদব বলে হত্যা করে ফেলবে। হত্যা করার পরে দ্বিখণ্ডিত যখন হয়ে যাবে, দ্বিখণ্ডিত হওয়ার পরে তার 2 খণ্ডের মাঝামাঝি জায়গায় দাজ্জাল গিয়ে এবার ঘোষণা দিবে, এখন তো হত্যা করলাম, আবার তাকে আমি জীবিত করব, তখন তো তোমাদের আর কোনো সন্দেহ থাকতে পারে না। সবাই বলল, ঠিক আছে, তাহলে দেখান।
দাজ্জাল আবার যখন বলবে, দুই অংশ মিলিয়ে যেতে যখন বলবে, তাকে যখন আবার জীবিত হওয়ার জন্য যখন বলবে, আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলা তাকে সেই শক্তিটা সাময়িক, এটা চিরজীবনের জন্য না, সাময়িক তাকে সেই শক্তিটা দান করবে। ওই বুজুর্গ ব্যক্তিটা আবার জীবিত হয়ে যাবে। বুজুর্গ ব্যক্তিটা আবার জীবিত হওয়ার পরে যে ঘোষণাটা দিবে সেটা হচ্ছে, এখন আমার বিশ্বাস হয়ে গেছে তুমি সেই দাজ্জাল। কারণ আল্লাহর নবী হাদিসে আগেই বলে দিয়েছেন, একজন ব্যক্তিকে হত্যা করা হবে, তারপরে তাকে আবার জীবিত করা হবে, সেটা হচ্ছে তুমি, এবং তুমি দাজ্জাল। আমার প্রথমে দাজ্জালের তোমার সম্পর্কে এত বেশি ধারণা না থাকলেও এখন সব ধারণা হয়ে গেছে, তুমি সেই দাজ্জাল। সুবহানাল্লাহ, তুমি সে দাজ্জাল। এটা মদিনার ওই বুজুর্গ ব্যক্তি চিনে ফেলবে। তখন এবার দাজ্জাল রাগে গুস্সায় বলবে যে আবার তাকে হত্যা করো, তাকে আবার হত্যা করার জন্য চাইবে, কিন্তু দ্বিতীয়বারে তার গর্দানে ছুরি চালাবে, আর ছুরি চলবে না, আর ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে না, ওই ব্যক্তিকে সে আর জবাই করতে পারবে না। তার ক্ষমতা তখন শেষ। ওই যে বলছিলাম, সাময়িক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। এরপরে সে লজ্জিত হয়ে যাবে ওখানে, এবার তার বাহিনীদেরকে নিয়ে তখন চলে যাবে। এই হাদিসটি এসেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 7132 নম্বর হাদিসে। ইয়াতি দাজ্জাল ওয়া হুয়া মুহাররামুন আলাইহি আন ইয়াদখুলা নিকাবাল মাদিনা ফায়ানজিলু বা'দু السباخ التي تلم المدينة فيخرج إليه يومئذ رجل وهو خير الناس أو من خيار الناس। দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না, কিন্তু মদিনার পাশে যেতে পারবে। মদিনার পাশে গিয়ে একটি নিম্নাঞ্চল এলাকায় এসে অবস্থান করবে। তখন একজন ব্যক্তি মদিনা থেকে বের হয়ে তার কাছে যাবে, সেই ব্যক্তিটা হবে তখন ওয়াহুয়া খায়রুন নাস আও মিন খিয়ারিন নাস, মানুষদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে ভালো ব্যক্তি হবে ওইটা ব্যক্তি, ওই যে আমি বুজুর্গ ব্যক্তি বলছিলাম। ফায়াকুলু আশহাদু আন্নাকা দাজ্জাল। দাজ্জালের সামনে এসে প্রথম কথা যেটা বলবে সেটা হচ্ছে, আশহাদু আন্নাকা দাজ্জাল আল্লাযী হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা দাজ্জাল, তুমি দাজ্জাল। আল্লাযী হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাদিসে যে দাজ্জালের ঘোষণা দিয়েছিলেন, যে দাজ্জালের বর্ণনা দিয়েছিলেন, তুমি সেই দাজ্জাল। ফায়াকুলু দাজ্জাল, তখন দাজ্জাল রাগান্বিত হয়ে বলবে, আরাআইতুম ইন قتلت هذا ثم أحييته هل تشكون في الأمر। লোকদেরকে বলবে, আরাআইতুম ইন قتلت هذا, আমি যদি এই ব্যক্তিকে হত্যা করে তোমাদেরকে দেখাই, ثم أحييته, অতঃপর তাকে যদি পুনর্জীবন দান করি, হাল তাশুক্কুনা ফিল আমরি, তখন কি তোমাদের আর কোনো মনে সংশয় থাকবে না? আর কোনো মনে সংশয় থাকবে না? তারা বলবে, ফায়াকুলুনা লা, না, কোনো সংশয় থাকবে না। ফায়াকতুলুহু সুম্মা ইউহয়িহি, অতঃপর ওই বুজুর্গ ব্যক্তিকে দাজ্জাল হত্যা করবে, সুম্মা ইউহয়িহি, আবার জীবিত করবে। ফায়াকুলু, এবার ওই বুজুর্গ ব্যক্তি বলবে, ওয়াল্লাহি মা কুনতু ফীকা আশাদ্দা বাসীরাতান মিন্নী আল-ইয়াওম فيريد الدجال أن يقتله فلا يسلط عليه। প্রথমে আমার তোমার সম্পর্কে বেশি ধারণা ছিল না, এখন বেশি ধারণা হয়ে গেছে, তুমি দাজ্জাল, তুমি দাজ্জাল ছাড়া আর কেউ নয়। তখন দাজ্জাল ওই ব্যক্তিকে হত্যা করতে চেয়েও আর হত্যা করতে পারবে না। দাজ্জাল ওই ব্যক্তিকে নিহত করতে চাইবে, দুনিয়া থেকে বিদায় করতে চাইবে, কিন্তু ওই বুজুর্গ ব্যক্তিকে আর বিদায় করতে পারবে না। এজন্য দাজ্জালের ফিতনা হবে এমন ফিতনা, আল্লাহ নবী বললেন, মান সামিআ বিদ-দাজ্জাল ফালইয়ানা আনহু ফাওয়াল্লাহি ইন্নার রাজুলা লা ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহসিবু আন্নাহু মুমিন ফায়াত্তাবিউহু মিম্মা ইয়াবআসু বিহি মিনাশ শুবুহাতি আও লিমা ইয়াবআসু বিহি মিনাশ শুবুহাত। আবু দাউদের 4319 নম্বর হাদিস। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান সামিআ বিদ-দাজ্জাল, যে ব্যক্তি দাজ্জালের আবির্ভাবের কথা শুনবে, দাজ্জাল প্রকাশ পেয়েছে কথা যখন শুনবে, ফালইয়ানা আনহু, তখন সে যেন তার থেকে দূরে থাকে, তখন সে যেন দাজ্জাল থেকে দূরে থাকে। ফাওয়াল্লাহি ইন্নার রাজুলা লা ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহসিবু
আন্নাহু মুমিন। আমি আল্লাহর শপথ করে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বললেন, ইন্নার রাজুলা লা ইয়াতিহি, নিশ্চয় এক ব্যক্তি তার কাছে আসবে, ওয়া হুয়া ইয়াহসিবু আন্নাহু মুমিন, সে নিজে নিজে মনে করবে সে মুমিন। অর্থাৎ মুমিন ব্যক্তি দাজ্জালের কাছে যাবে, ফায়াত্তাবিউহু, পরিশেষে দাজ্জালের জান্নাত জাহান্নাম দেখবে, দাজ্জাল মানুষ হত্যা করে আবার জীবিত করছে, এগুলো দেখবে। এগুলো দেখার পরে সে দাজ্জালের ফিতনায় জড়িয়ে পড়বে, অর্থাৎ দাজ্জালকে প্রভু হিসেবে মেনে নেবে। ফায়াত্তাবিউহু, দাজ্জালকে অনুসরণ করবে। মিম্মা ইয়াবআসু বিহি মিনাশ শুবুহাতি আও লিমা ইয়াবআসু বিহি মিনাশ শুবুহাত, আল্লাহ তাআলা তাকে যে স্পেশাল ক্ষমতাগুলো দিবেন সেগুলো দেখে সে মনে করবে এটা আমাদের প্রভু। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমরা যখন দাজ্জাল যখন আসবে, দাজ্জালের আবির্ভাব যখন হবে, তখন তোমরা দাজ্জালের কাছে তোমরা যাবে না। তিনটা কথা মনে রাখবেন, দাজ্জালের প্রকাশ যদি আমরা পেয়ে থাকি তখন আমাদের তিনটা দায়িত্ব। একটা হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রকাশ করা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে সব সময় দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া আল্লাহর কাছে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আল্লাহর কাছে দাজ্জাল থেকে আশ্রয় চাইতেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তাশাহুদ, শেষ তাশাহুদ যখন পড়তেন নামাজে, তাশাহুদের পর আমরা দরুদ ইব্রাহিমের পরে এরপর আমরা দোয়ায়ে মাসুরা পড়ি অথবা বিভিন্ন দোয়া পড়ি। আল্লাহর নবী বিভিন্ন সময় দাজ্জালের ফিতনা থেকে যেন আল্লাহ তাআলা যেন রক্ষা করেন সেজন্য ফিতনা থেকে বাঁচার জন্য একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ তাশাহুদের পরে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন দাজ্জালের ফিতনা থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, কবরের আযাব থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। ওয়া মিন আযাবিন নার, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। এজন্য আমাদের উচিত হবে মাঝে মধ্যে দোয়ায়ে মাসুরার পরিবর্তে এই দোয়াটা যারা জানে তারা পড়ব। বিভিন্ন সময় যদি এই দোয়া যদি পড়েন, মুনাজাতে এই দোয়া করবেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। আরেকটা টিপস হচ্ছে সূরাতুল কাহাফ, 15 নম্বর পারায় সূরাতুল কাহাফ 12 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, রাসূল বললেন সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। এজন্য আমাদের উচিত হবে সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করা। দাজ্জাল সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা আছে। এরপরে এখনো পর্যন্ত আমি শুরু করেছিলাম ইমাম মাহাদি গত জুমায়, এরপর দাজ্জালের আলোচনা শুরু করলাম। এখনো পর্যন্ত ইমাম মাহাদির ইন্তেকালও হয় না, দাজ্জালের মারাও যায় না। আগামী আলোচনায় ইনশাআল্লাহ সেগুলো বলবো। দাজ্জালের মৃত্যু হবে হযরত ঈসা আলাইহিস সালামের হাতে। বলছিলাম ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর আগে খ্রিস্টানদের কি ছিল? নবী ছিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, বার রাফাহুল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাকে উঠিয়ে নিয়েছি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার এই জমিনে পাঠাবেন, আর ঈসা আলাইহিস সালামের হাতেই হবে দাজ্জালের মৃত্যু। আগামী জুমাতে আমরা যতটুকু পারি সে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের আলামতগুলো সম্পর্কে বেশি বেশি আলোচনা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি আমাদের মৃত্যু অবধি পর্যন্ত
দাজ্জালের ফিতনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।